ভালোবাসেন। ওই মোদিজিও তো বলেছেন না যে চায় পে চর্চা। মানে দেখো অনিন্দ কাম দেখাচ্ছি, অনিন্দ এখানে দুটো পা দেখাচ্ছে, বাকিটা ম্যাজিক আছে। অনিন্দর নাম কোথায়? আমার বন্ধু, মানে নাম তো দেখতে পাচ্ছি না। ও তো হেল্প করে সারাক্ষণ, দেখি যে ক্যামেরাতে হেল্প করে ইউটিউব ব্লগে, কিন্তু নেই, নাম তো নেই। মমিতাস কিচেন কেন শুধু অনিন্দ আর মমিতাস কিচেন হতে হবে? নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেকবারের ব্লগের প্রথমে একটু সকালটা দেখাই, কিন্তু আজকে দেখাচ্ছি সূর্য গড়িয়ে যাবার ঠিক আগের মুহূর্তটা। এই যে নাইনে করে 4:30 5টা বেজে গেছে, দেখে মনে হচ্ছে না 5টার সময় এত রোদ। আজ্ঞে হ্যাঁ, এই আমাদের আমেরিকায় সূর্য অস্ত যায় গরমকালে, সেই 8টা থেকে 8:30 বেজে যায়। তবে এই যে ব্লগের শুরুতে নিশ্চয়ই বুঝে গেছেন, আজকের আমার বাড়িতে বন্ধু বান্ধবরা আসবে, মানে বহুদিন পর বন্ধু বান্ধবদের আড্ডার মেলা বসবে আমার বাড়িতে। তারই সব প্রস্তুতি চলছে, কিন্তু প্রস্তুতির খুব একটা ভিডিও আমি আজকে নিতে পারিনি। আর এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম আজকে বাইরেটা আপনাদেরকে একটু দেখাই। গরমকালে ওয়েদার ভালোই যায়, তবে ওই যে মাঝে মাঝে আবার ঠান্ডাটাও পড়ে। ঠান্ডা গরম মিলিয়ে মিশিয়ে আমাদের এই নর্থ ক্যারোলাইনা। দেশ থেকে জবের থেকে এসেছি, বলতে পারেন ঘরের মধ্যে সেই আড্ডা বাড্ডা মানে সে একদম ইমো হওয়ার পর থেকেই সব বন্ধ হয়ে গেছে। আজকের বহুদিন পর আস্তে আস্তে ওই নর্মাল ফেজে আসার পর সবাইকে আস্তে আস্তে করে ডাকছি বাড়িতে আসার জন্য। কিছুই নয়, বাচ্চাটা হওয়ার পর ঠিক করে কারোর সাথে ভালো করে দেখা সাক্ষাৎ বাড়িতে ডাকা এগুলো কিছুই হয়নি। সবাই চলে এসেছে, মানে একজন একজন করে আসছে। এইবার এই সময়টা সব থেকে বেস্ট লাগে যে মোটামুটি সব অল ডান রেডি, মানে রেডি করার আগেই টেনশনটা হয় যে তাড়াতাড়ি করে সময় মতো করে রেডি করতে পারবো কিনা। আর বিশ্বাস করুন, বাড়িতে যদি সত্যিকারের যখন অতিথিরা আসেন না, মানে যত মনে হয় তাড়াতাড়ি করে কাজ সেরে নেবো, কোনোদিনও হয় না, কাজ পড়েই থাকে, শেষ হতেই চায় না। তো আমি অনিন্দকে বলেছি তুমি একটু দেখো, মিমোকে আর মিটিকে রেডি করে এসেছি, আমি মোটামুটি রেডি হয়েছি। কিছুই না, এই ঘরে কুর্তি ছিল ওটাই পরে নিয়েছি। আমার জন্য গিফট আর কি, কি কিউট লাগছে। বড় হয়ে গেছে, কিন্তু বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে একদম। তুমি তো মানে প্রথম দেখলে, মানে প্রথমে এক ঝলক একটুখানি দেখা হয়ে গেছে, মানে টিভিতে দেখলে অন্য রকমের, মানে ইউটিউবে হ্যাঁ হ্যাঁ অন্যরকম লাগে, ইউটিউবে অন্যরকম লাগে না? এখন তো বড় হয়ে গেছে, তখন তো ছোট ছিল। মিমোর মা পাখি, এই যে সায়ু সায়ু पाखी को थोड़ा दो, दो पाखी को, मीठी दीदी को दो, लो मीठी दीदी को, पाखी को जाके दो। ओले बाबाले আসছে, जाके दो। হাগি করো মা, হাগি করবে সাইয়ুকে আগে, হাগি করো, থ্যাংক ইউ বলো, হাগি করো সাইয়ুকে। আচ্ছা হাগি দে দো সায়ু, হাগি একটু দো বাবা। একটু খেলনা দেখেছে না, একটু খেলনা দেখেছে না। मीठी दीदी को दो, ये मीठी दीदी को दो, जाओ। ए तो मीठी दीदी হাই বলো, শেয়ার করছে, তাই তো। ওরে বাবালে, এর इंटरेस्ट জেগেছে। इसको भी लेना है ऐसा, वो देखो ऐसे बाबा, वो तो बड़ो एस्टे, ये सब लेगा भाई, ये सबका लेके रहेगा। হাগি করে দে মিঠি, তুই তো বড়, হাগি করে দে ওকে। ও যে বাবালে এটা হচ্ছে কিয়ান আসবে। এই যে দেখো, এটা এইবারে বানিয়ে নিয়ে এসেছি, সুন্দর লাগছে। দেখো এই যে দেখো, আমার একদম চোখ আগে পড়ে গেছে। হ্যাঁ, কারণ তুমি সাজাতে ভালোবাসো যে ঘর, সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আরে ঘরের নাম দেওয়া হয়নি বলে ঘরে লেখা হয়নি। ঐশানী আর আরব, ও বাবা রে। এইবার মিঠি বলছে, মিঠি ঠিকই বলেছে, আমারই মাথা কাজ করে। মিঠি বলছে আমাকে শাড়ি কেন পরাওনি, সে শাড়ি পরতে ভালোবাসে না, বলছে আমাকে কেন পরাওনি। হ্যাঁ হ্যাঁ, এবার আমার না ওটা মাথাতেই আসেনি যে ওকে শাড়িটা বলে করে দিতে। মানে কে বানাচ্ছে এরকম করে কলকাতায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশ থেকে ওখানে বানিয়ে নিয়ে এসেছি। দেশ থেকে এবারে যা যা নিয়ে এসেছি ওই একটু একটু করে ঘরটা সাজিয়ে দিয়েছি। তাই এসে প্রথমে ঢুকেই বলছে কি সুন্দর জিনিসগুলো বানিয়েছো। ব্যাস মোটামুটি অ্যাপিটাইজারগুলো রেডি হয়ে গেছে। আচ্ছা, এইগুলো তো আপনাদেরকে বলিনি আজকে কি করেছি। তার আগে ওই যে অনিন্দ যে গ্রিল বানিয়েছে তার উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছে, ভালোই লাগে খেতে। এই একটা রান্না অনিন্দবাবু কিন্তু মন দিয়ে করে, যাই হয়ে যাক। তবে হ্যাঁ, বাচ্চাটার জন্য অত কিছু না করতে পারলেও ও গ্রিলটা করে বলে একদিক থেকে কিন্তু আমার অনেকটা কাজ কমে যায়। করেছি আজকে এই চিকেন গ্রিল, সাথে রেখেছি বাচ্চাদের জন্য কেক, একটু চিপস, একটু বিস্কিট। ওই পাশে গরম গরম চা তো আছেই, রেখেছি তার সাথে ধোকলা আর এই যে গরম গরম গ্রিল। এই যে চায়ের কাপটা হয়তো আপনারা সেই ব্লগে দেখেছিলেন, মনে আছে? ভাইয়ের বউ ভাতে এই সুন্দর কাপ সেটটা পেয়েছিল নম্রতা, মানে ভাইয়ের বউ আমাকে ভালোবেসেই দিয়েছিল যে দিদি ভাই তোমার যখন পছন্দ হয়েছে তুমি নিয়ে যাও। আমি তো দেশে আছি,
আমি পরে গেলেও মেলাতে এগুলো পেয়ে যাব, তুমি নিয়ে যাও, তুমি বরং ওখানে চা খাইও সব বন্ধুদেরকে। ব্যাস চায়ের কাপটা আজকে বের করাতে ভারী ওর কথা মনে পড়ছিল। খুব ভালো মেয়ে জানেন, সে ভালোবেসে যে দিয়েছে এটাই অনেক। এই যে আস্তে আস্তে করে মোটামুটি খাবার দাবারগুলো সব আমরা রেডি করে দিয়েছি, এই গরমের মধ্যেই রেখেছি জানেন। এই দুটো ওয়ার্মার কিনেছি যাতে খাবারগুলো একটু গরম গরম পরিবেশন করতে পারি, তাতে কি হয় ঝঞ্ঝাট ঝামেলা থাকে না, খাবারও বারবার গরম করতে হয় না। ব্যাস পেঁয়াজের স্যালাডটা রেখে দিলাম, খাবার আমাদের রেডি। এই তুমি এই চাটা নিয়ে একটু যেটা বলেছিলে ক্যাপশনটা আরেকটু বলে দাও। চাই বিনা চ্যান কাহা রে। একদম ঠিকই বলেছো। কেন বলো তো, আমরা সবাই এত টায়ার্ড থাকি, চাটা পেলে একটা আলাদা চাই যে আড্ডা না, সে আড্ডা কিছুতে নেই। মানে ওই মোদিজিও তো বলেছেন না যে চায় পে চর্চা। এইটা তুমি ভালো বলেছো, আমার পুরো লাইফ চায়ের অ্যারাউন্ড রিভলভ করে। একদম। এবার থেকে সবাই আপনারা গাইবেন প্যার বিনা চ্যান কা নাই, চাই বিনা চ্যান কা হায় রে। একদম এই গানটাই গাইবেন যারা যারা চা ভালোবাসেন। মল্লিকা কিন্তু ভালো আমাকে ধরিয়েছে, চাই বিনা চ্যান কা হায় রে। একদিন পর এরকম এই আড্ডাটা মারছি, মানে মিমো হওয়ার পর থেকে না, মানে লাইফটা এমনই একটা হয়ে গেছে যেন নিজেদেরকে নিয়ে ব্যস্ত, ওকে নিয়ে ব্যস্ত, কিন্তু হয় না অ্যাকচুয়ালি। বাচ্চার সাথে অনেক কাজ থাকে, অনেকদিন পর সবাই এসছে, একটা ডিফারেন্ট যেন মনে হচ্ছে সেই আগের মতো একটা লাইফ যেরকম ছিল সেই রকম। এই যে আমি ঘুম পাড়াতে নিয়ে এসেছি, ঘুম পাড়িয়ে দিই, তাই আমি সবাইকে বলছি তোমরা খাও, আমি এক্ষুনি আসছি। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা সবাই খুব নাম করছে চায়ের সাথে সাথে চায়ের কাপগুলো। চায়ের কাপগুলো কেমন লেগেছে আরেকবার বলো সিরিয়াসলি। চায়ের কাপগুলো দারুণ, কাপ দারুণ, ডিজাইন দারুণ, চা দারুণ। আর কি শোনো, চা শানদার, जिसमें चाय पी रहे हैं वो और भी शानदार, और जिसने बनाया है এই সাইজটা পাওয়া যায় এখানে। এই সাইজগুলো ওটাতে চা খাওয়া খুব মুশকিল, সাইজগুলো ইন্ডিয়াতে পাওয়া যায়। এই তোমার বাড়ি চা খাওয়ার জন্য বেশি করে আসতে হবে। মানে কাপটা এত ভালো লেগে গেছে না, চাটা ভালো লেগে গেছে। চা তো ওর তো ভালো হয়, কিন্তু এবারে হচ্ছে কাপের জন্য এটা সুন্দর হয়ে গেছে। তুমি জানো একটা বাংলায় কিছু কথা আছে, তো বলে ওদের একবার চা দিলে বাড়িতে নিশ্চয়ই যায় চা খেতে। না আমি সিরিয়াসলি, আমি চায়ের জন্য অলওয়েজ ওয়েলকাম। মমিতা দরজা সবসময়ের জন্য খোলা, সবাই তো বলে। মমিতার বাড়িতে, আমার বাড়িতে চা মানে তো খুব রেয়ার হয়েছে গো, প্রথম থেকেই, যবে থেকে আমি ইউএসএ তে এসেছি চায়ের একটা বসে ছাড়তে আমি আসবোই তোমার বাড়ি। আর স্পেশালি সত্যিকার এই কাপটা হচ্ছে যে আমার ভাইয়ের বইয়েরই দেওয়া, অ্যাকচুয়ালি বিয়েতে পেয়েছিল, মানে বউ ভাতে পেয়েছিল। গিফটগুলো খুলতে খুলতে এত ভালো লেগেছিল, ব্লগটা হয়তো দেখেছে, তো সেই থেকে হচ্ছে যে কাপটা এই। আচ্ছা বাই দ্য ওয়ে, এই কাপের সেটটা কিন্তু এই সবে ইনগ্রেশন হলো, আমরাও কেউ খাইনি, এই জাস্ট বের করে এখানে সাজিয়ে রেখেছি। সুন্দর লাগছে, আমি চা খেয়েছি বলে খাও খাও। আমার মতো সবাই আজকে ভারী খুশি, বলছে মমিতা এই কাপ সেটগুলো কিন্তু সত্যি ভারী সুন্দর দেখতে, তুমি রেখেছো বলেই এই কাপের জন্যই আমাদের 2বার 3বার করে চা খাওয়া হয়ে যাচ্ছে। ওই যে আমি একটা বড় কেটলি কিনেছি জানেন, চাটা নাই নাই করে প্রায় 12 থেকে 13 ঘন্টা গরম থাকে। হ্যাঁ একদম ঠিক ধরেছেন, এই শ্যামস ক্লাব থেকে কিনেছিলাম, সেই নাই নাই করে 2-3 বছর আগে কিনেছিলাম। যখন বাড়িতে অতিথিরা আসেন, বন্ধু বান্ধবরা আসেন, তখন আমি এই চাটা বানিয়ে রাখি। তাই বারবার বলছে এই চাটা রেখে তুমি একদম বেস্ট কাজ করেছো। মনে প্রাণে ভারতীয় আমরা, চা না খেলে হয়, চাতেই কিন্তু আসল আড্ডা। একদম মোদিজি ঠিক বলেছেন, কিন্তু চায় পে চর্চা। যাকে অনেকদিন পর দেখা হওয়ার জন্য দেশ বিদেশের বহু গল্প একে অপরের সাথে আমরা করেই চলেছি জানেন। সেই অ্যাপিটাইজার খাচ্ছি তো খাচ্ছি, গল্প করছি তো করছি, গল্প আর শেষ হয় নাকি? নাই নাই করে 9টা 9:30 বেজে যাচ্ছে, তবে ঘড়ির কাঁটা দেখে কে, যেটুকু সময় পাওয়া যাচ্ছে ব্যাস আড্ডা মেরে যাও। তবে একটা সত্যি কথা বলছি জানেন, চা খেতে খেতে আজকে নম্রতার কথা ভারী মনে পড়ছে। দেশ থেকে আসার পর এই প্রথম কাপ সেটগুলো বের করলাম, মানে ওই যে ইনগ্রেশন করলাম, বন্ধুরা সবাই এসেছে বলে। যাকে মোটামুটি ওই পাশে অ্যাপিটাইজারগুলো খাচ্ছে, তাই ওই পাশে সরিয়ে দিয়ে না মেন খাবারগুলো গরম করে রেখে দিচ্ছি, মানে গরমের মধ্যেই রেখে দিচ্ছি, খাবারগুলো মোটামুটি গরমের মধ্যে থাকবে। তাতে কি হয়, এই যে বললাম বারবার ধরে গরমও করতে হয় না, আর গরম গরম খাবার খেতে একটু কিন্তু ভালোই লাগে। করেছি এ পাশে সাদা ভাত, আর একটা করেছি মিক্স ভেজ, আর এই পাশে মুগ আর মুসুর মিলিয়ে একটা সিম্পল ডাল, সাথে নিজের হাতে বানানো ফিরনি। এই যে কাপগুলো রাখা রয়েছে, ছোট ছোট কাপগুলো সেই আমি বহু বছর আগে দেশ থেকে নিয়ে এসেছিলাম, তার মধ্যে ফিরনি আর কমলাভোগ, আর আমাদের বাঙালির প্রিয় চিকেন বিরিয়ানি। না না, ওই বাইরে থেকে নয়, অনিন্দ নিজের হাতে করেছে। সেরকমভাবে আমার আর ভিডিও করা হয়নি জানেন, যখন ও খাবার বানাচ্ছিল। কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে একবার বাচ্চা দেখছি, একবার রান্না করছি, সবজি কাটছি, পরিষ্কার করছি, এই তো আমাদের চলতে থাকে। তার মধ্যে আমি আর কি করে ভিডিও করি বলুন তো? তবে হ্যাঁ, একটু হাত পা ছাড়া হয়ে যায়,
তখন মনের মতো ভিডিও করতে পারবো। এখন আপাতত এই ছানা পোনাগুলোকে ভালো করে একটু বড় করে দিই, ব্যাস, তারপর হাত পা ছাড়া। ব্যাস, মেন কোর্সটা মোটামুটি রেডি করে দিয়েছি, বলেছি তোমাদের যখন ইচ্ছা খাবার নিও। আচ্ছা, খাওয়া দাওয়া কি হয়েছে ওই ব্যাপারটাই পরে আসবো, কিন্তু এখানে হচ্ছে যে ওটাকে কি বলবো, বক্তব্য, এটা হচ্ছে কারোর আক্ষেপ, এটা হচ্ছে কারোর কি বলবো, কেউ খুব বন্ধুকে নিয়ে একটু বেশি ফিল করছে, ফিলটা হচ্ছে আমাদের মেয়েদের মধ্যে না, হয়েছে ছেলের মধ্যে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি মিমোকে খাওয়াতে নিয়ে গেছিলাম। বক্তব্য বলো বলো। এই যে সুমিতার খুব দুঃখ হয়েছে, দুঃখটা আমি একটু সংক্ষেপে বলে দিই, আমি চলে যাচ্ছি। এই যে এখানে লেখা আছে মৌমিতাস কিচেন ওয়্যার ম্যাজিক হ্যাপেন্স। এইবার হচ্ছে যে আমাদের সুমিতা বলছে যে আমার বন্ধুর নাম কোথায়, কারণ অবশ্যই খুঁজে পেয়েছি বন্ধুকে, কারণ ম্যাজিকটা হয়ে গেছে। ও অরূপদা স্টার্ট করেছে। অরূপদা কি বলেছে বলো বলো, না তোমাকে ক্যামেরায় বলতেই হবে। ও তাই কি, অরূপদা বলো, বলো তো কি বলেছিল। আর তার বউ বলবে, বউ বলো। এই যে বউ দেখেছো, বলছে অনিন্দর নাম কোথায়, আমার বন্ধু, মানে নাম তো দেখতে পাচ্ছি না। ও তো হেল্প করে সারাক্ষণ, দেখি যে ক্যামেরাতে হেল্প করে ইউটিউব ব্লগে, কিন্তু নেই, নাম তো নেই। মৌমিতাস কিচেন কেন শুধু অনিন্দ আর মৌমিতাস কিচেন হতে হবে? তো জানি না হচ্ছে যে আপনারা প্রথম থেকে যে ব্লগটা দেখেছেন আপনাদের ফিল হচ্ছে কিনা, কিন্তু এইখানে যে দাদারা এসেছে তারা কিন্তু খুব ফিল করছে অনিন্দকে নিয়ে যে তার নাম নেই কেন। না, কথাটা কিন্তু আমি খুব একটা হচ্ছে যে আমি অ্যাভয়েড করতে পারি না, কিন্তু সেটা হচ্ছে যে গ্যাটিস মেরে সুমিতদা বলছে যে যেহেতু এখানে ম্যাজিক লেখা আছে বলে ফেলো। হ্যাঁ, ম্যাজিক তো এখানে দেখো, অনিন্দকে আমি দেখাচ্ছি, এই দেখ অনিন্দ এখানে দুটো পা দেখাচ্ছে, বাকিটা ম্যাজিক। এইটা দারুণ বলেছো। অনিন্দা এখন হাইড করছে, আগে কি বললো আমার নাম ঠামের দরকার নেই। ও বাবা, নাম টামে আমাকে এখানেই থাকতে আছে ভাই, তোমরা তো বলে বেরিয়ে নেবে, আমার মুখ থেকে উল্টো পাল্টা বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে 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 মানে ব্যাক ক্যামেরা এখন অনেক কিছু হয়, সেগুলো আমার ভিডিও করা সম্ভব হয় না। এই যে আপনারা এত কিছু দেখেন, এখানে দেখেন ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এখানে আমেরিকা মতো জায়গায় দুজনকে স্বামী স্ত্রী মিলে না করলে কোনো কিছু প্রোগ্রাম নামানো যায় না, এটা which is very true। কিন্তু বাইচান্স যদি আমি আপনার দাদার যদি কোনো নাম না করি, সে অন্যদিন কোনো কাজের মাধ্যমে ঠিক বলে দেবে কাজ কি একার দ্বারা হয়, রান্না কি একার দ্বারা হয়, বাসনটাকে মাঝে, তো রান্না তো তুমি করে ফেলো ঠিক আছে, কিন্তু বাসন তো আমাকে মাজতে হয়, বাথরুম তো পরিষ্কার করতে হয়, ঘর তো আমাকে মুছতে হয়। বাবা, তো আপনাদেরকে এইসব কথা কোনোদিন আমি বলিনি, যেহেতু তার সাঙ্গ পাঙ্গরা মানে অনিন্দর বন্ধুরা খুব খুব ফিল করেছে যে অনিন্দর এখানে ব্যাপারটা নেই, তো সেই ক্ষেত্রে আজকে আমি বলতে বাধ্য হলাম। কিন্তু থ্যাংক ইউ, এইগুলোকে প্রিয় বন্ধু বলে। সে ছোটবেলায় আমাদের প্রিয় বন্ধু, হাত ধরে ধরে যেতাম। সিরিয়াসলি যে বাসন ধোয়ে আর যে বাথরুম পরিষ্কার করে তারাই রিয়েল ওয়ার্কার হচ্ছে, ওদের সুসে তারাই রিয়েল ওয়ার্কার হচ্ছে, বাকি সব মানে খুন্তি নাড়নেওয়ালা খুব তো কেউ হতে পারে, আসলে যে জোগাড় দেয় সেটা মেন এফর্ট। বলো, আজকে আমার বহুদিন পর আমার বাচ্চাটা হওয়ার পর আমি সেই পরিবেশটা পাচ্ছি। আমি জানি না, আমার বাড়িতে এটা অনেকদিন অ্যাবসেন্ট ছিল, আর এরাই অ্যাকচুয়ালি প্রথম আসা স্টার্ট হলো, কারণ এরপরে আস্তে আস্তে সবাইকে আমরা ডাকবো। তো অনেকদিন পর আমি আড্ডাটা মারছি, বলতে পারেন মিমো একটু সঙ্গ দিচ্ছে, বলতে পারেন এদের সাথে একটা মজা করে একটা বলে না যে ঝট করে একটা ভাইবস বলতে সবার সাথে আড্ডা মারি, এনজয় করি, খুব ভালো লাগে, কিন্তু একটা হোমলি ব্যাপারটা হয়ে যায়, তো বেশ ভালো লাগে। অনেকদিন পর সেই ফিলিংসটা আমার হচ্ছে। এটাই কিছু জিনিস না মানুষকে মানে ওষুধ দিয়ে বলে না, মানুষের ব্রেন ঠিক থাকে না, কখনো কখনো ভেতর থেকে খুশি থাকতে হয়, এদের সাথে আড্ডা মেরে সেই খুশিটা পাওয়া যায়। অনেকদিন পর পেলাম তোমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমাদেরও সেম একদম রিফ্রেশমেন্ট হয়ে গেল। অনেক দিন পর, অ্যাকচুয়ালি অনেক মাস পর। এবার বলো তো সত্যিকারে কবে জেন্ডার রিভিল পার্টিতে এসেছিলে? জুলাই মাস লাস্ট। যাওয়ার আগে ওর সাথে আমার কিছু একটু দেখা, জাস্ট 5-10 মিনিট, তাও নয়, ব্যাস, মানে কারোর সাথে আমার দেখা নেই 9 মাস। মানে তুমি তাও অনেকটা দেখো, মানে এখনো তো কত ছোট, তাও তুমি মানে কত কিছু সব ম্যানেজ করতে হবে, কারণ ওই মানে পুরোনো জায়গাটা না ফিরে গেলে না ওটা কষ্ট ভেতর থেকে, বুঝেছো? যে না না, তোমরা পারবে না কেন? তোমরাই তো হচ্ছে যে একদম এন্থু গো, তোমরাই তো আমাকে এন্থু দিচ্ছ। চলো তোমরা খাবে না?
খাবো 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 চলো চলো। আজ হাসতে হাসতে পেটটা ফেটে গেল বলে বিশ্বাস করুন বহুদিন পর এরকম দম ফাটানো হাসি আমরা হাসলাম সবাই একসাথে। তারপর তো আবার যে যার সংসারে সে তার কাজ। আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা আপনাদের সামনে নিয়ে হাজির হব। এই যে খাবার দাবার মোটামুটি এখনো চলছে। বলেছি সারা রাত পড়ে আছে, যাওয়ার কোনো তাড়া নিও না, আরামসে খাও, গল্প টল্প করে আড্ডা মেরে তারপর বাড়ি ফেরো। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে।